হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার দুপুরের লাঞ্চ মেনুতে যে খাবারগুলো আছে তোমাদের একটু বলে দিই। এখানে আছে গরম গরম বেগুন ভাজা, কারণ এরপরে তো আর বড় বেগুন পাওয়া যাবে না। ঠান্ডার সিজনে এই বেগুন খেতে বেশি মজা। তো বাড়িতে বড় বেগুন ছিল, তো ভাবলাম চলো বড় বেগুন দিয়ে আজকে ভাজা করি। আর এখানে আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, এখানে আছে আলু দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে পোস্ত, আর এখানে ডিমে আর আলু দিয়ে একদম মাখো মাখো কারি করেছি, আর সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি, আর তার সাথে আছে লঙ্কা পেঁয়াজ আর ভাত। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর আজকের খাবারটা কিরকম হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো খাওয়া শুরু করা যাক। তো প্রথমে ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাবো। এরপরে তো আর বেগুন সেরকম পাওয়া যায় না, আর শীতকালে কিন্তু বেগুন খেতে বেশি মজা। অলরেডি এখন অনেকটাই গরম পড়ে গেছে, আর আমাদের জামশেদপুরে যত গরম তত ঠান্ডা। গরমের সিজনে কিন্তু সব থেকে আগে গরম পড়ে, আর ঠান্ডার সিজনে সব থেকে আগে ঠান্ডা। তোমরা কারা কারা আলু পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো আলু পোস্ত খুব ফেভারিট, আর বিশেষ করে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। আমার মা এরকম ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম, মা এরকম আলু পোস্ত করতো। তো সেই কারণেই এরকম আলু পোস্ত আমার খুব ভালো লাগে, মানে মায়ের হাতের স্বাদ যেহেতু পাওয়া যায়, তো সেই কারণে ওটা বেশি ভালো লাগে। মানে যখনই এই আলু পোস্তটা করি পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, তখনই মায়ের কথা মনে পড়ে যায়, মানে ছোটোবেলাকার কথা।
চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খাওয়া আমার পুরো কমপ্লিট। আর দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো খাবার নিয়ে। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।